আবিসিনা বাদশার পক্ষ থেকে ইয়ামানের আব্রাহান নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কা কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টা তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবলো কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করব। বিনোদন ও সব ধরনের উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। মক্কার হজ পর্বত বন্ধ হয়ে যাবে। সে উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানাই একটি কৃত্রিম কাবার ভিত্তিত্ব স্থাপন করে। সে মন খুলে সে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এতে কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এক কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে। কারো কারো মতে আরবে একজন লোক আগুন জ্বালিয়েছিল। এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়লো ওই ভবনে। আরবে হয়ে কাবা শরীফে প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্য বের হয়। পথে আরবের যে ক্রোধ তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুত্তালিল। তিনি এবং সংবাদ জানতে পেরে লোকেদের বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিক কি কাবাকে রক্ষা করেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করার কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছল, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির জাক আসতে দেখছেন। টি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কস্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কস্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কস্কর জাতির সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যারই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে অপর দিক দিয়ে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত। তাতে অনেক সৈন্যদল ঘটনাস্থলেই প্রাণ হারায়, আর যারা পলায়ন